সামনেই লোকসভা নির্বাচন, রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক তর্ক বিতর্ক ও বিশ্লেষণ। এরই মধ্যে রাজনৈতিক চমক রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। এবারে এই কেন্দ্রে প্রার্থী দিল নর্থ বেঙ্গল পিপলস পার্টি। এই কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে রহতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমানকে মনোনীত করা হয়েছে। আজ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন প্রার্থী এবং সংগঠনের প্রতিনিধিরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের যৌথ চেয়ারম্যান দীনেশ চন্দ্র সিংহ দীনেশবাবু জানান, এবারে নর্থ বেঙ্গল পিপলস পার্টি ও সহযোগী সংগঠনগুলি উত্তরবঙ্গের প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দাঁড় করাবে। রায়গঞ্জ ও আলিপুরদুয়ার থেকে প্রার্থী দিয়েছে তারা। অপরদিকে কোচবিহার ও জলপাইগুড়িতে প্রার্থী দেবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। উত্তরবঙ্গে উন্নয়ন ইস্যুকে হাতিয়ার করেই লড়বেন তারা। সকলেই ঐক্যবদ্ধভাবে প্রচারে সামিল হবেন। অপরদিকে নর্থ বেঙ্গল পিপলস পার্টির প্রার্থী সাইদুর রহমান জানান, স্বাধীনতার পর ৭৬ বছর কেটে গেলেও উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি। উত্তরবঙ্গ সবসময় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে, তাই তার লক্ষ্য হলো উন্নয়ন সাধন করা। কোন দল থেকে আপনি ক্যান্ডিডেট? নমস্কার, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি খুশি যে নর্থ বেঙ্গল পিপলস পার্টি এবং অন্যান্য সহযোগী যে সংগঠনগুলো আছে তারা একত্রিত হয়ে এখানে লোকসভা কেন্দ্রে ৫ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং আমাদের আমার চিন্তার সঙ্গে তাদের চিন্তার মিল হয়ে গেছে। আমরা লড়াই করছি। আমরা জানি যে এখানে দীর্ঘদিন পশ্চিমবঙ্গ প্রায় ৭৬ বছর হয়ে গেল স্বাধীনতার, ৭৬ বছর পার হয়ে গেল। তারপরেও উত্তরবঙ্গ যেভাবে প্রধান হলো রাজনৈতিক যে বঞ্চনার শিকার, অর্থনৈতিক বঞ্চনার শিকার। সেখানে প্রথম থেকে কংগ্রেস, তারপরে সিপিএম, তারপর তৃণমূল, বিজেপি আছে, কেউ কিন্তু কিচ্ছু করেনি। দীনেশ চন্দ্র সিংহ মশাই যেটা বললেন মক্ষম কথা, এখানকার রাজনীতি আবর্তিত হয় কলকাতা কেন্দ্রিক এবং দিল্লি কেন্দ্রিক। সেখানকার নেতারা যেটা ভাবে সেটাই তারা করে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা রাজনৈতিক দলের যে নেতারা আছে তাদেরকে সেই কলকাতা কিংবা দিল্লি কিন্তু পাত্তা দেয় না এবং উত্তরবঙ্গের কথাগুলো কিন্তু এরা খুলে বলতে পারে না এবং বলতে দেয় না। একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যে এখান থেকে আমাদের এইমসটা চলে গেল, উত্তরবঙ্গ থেকে এবং রায়গঞ্জ থেকে এইমস চলে গেল। সিপিএম জমি দিল না, কংগ্রেস আর লড়াইতে টিকতে পারলো না, তৃণমূল তো এখানে নিয়ে চলে গেল। কি কি দরকার ছিল? দক্ষিণবঙ্গে কলকাতার মতো জায়গায় ১২-১৪টা আন্তর্জাতিক স্তরের হাসপাতাল আছে, কেন বাবা নর্থ বেঙ্গলের একটা আমরা স্বাস্থ্য কেন্দ্র ভালো পেয়েছিলাম, কেন সেটা চলে যাবে? এটা রাজনৈতিক বঞ্চনা নয়? আপনারা লক্ষ্য করে দেখবেন যে একটা স্কুল সার্ভিস কমিশন ছিল, একটা রিজনাল অফিস, সেটাও কেন্দ্রীকরণ করে কলকাতা নিয়ে গেছে। আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা চাকরি পায় না। আপনার এখন দেখবেন প্রাইমারি, আগে আপনারা জানেন ডিপিএসসি তে প্রাইমারিতে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছেলে মেয়েদের জেলায় চাকরি হতো। যারা মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সেই ছেলে মেয়েদের আর চাকরি নাই। কোথায়? সমস্ত ছেলে মেয়ে দক্ষিণবঙ্গ থেকে পাঠিয়ে দিচ্ছে মেজরটা। তা আমাদের ছেলে মেয়েরা যারা বেকার হয়ে বসে আছে, যারা মাধ্যমিক পাশ করছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারা কোথায় যাবে? দেখবেন গত বছরে উত্তর দিনাজপুরে প্রায় ৩৫০র মতো প্রাইমারি টিচার দক্ষিণবঙ্গ থেকে এসেছে। এটা কেন হবে? আমরা কেন করতে দেব? একটা কথা জেনে রাখুন, আমাদের উত্তরবঙ্গের মানুষ মেধার দিক থেকে আমরা সত্যি একটু পিছিয়ে আছি। শুধু মেধার দিক থেকে না, দুর্নীতি তো তাদের সঙ্গে আমরা পারবো না দক্ষিণবঙ্গের সঙ্গে। তাই আমাদের দাবি উত্তরবঙ্গে একদম স্বতন্ত্র হবে। উত্তরবঙ্গে প্রত্যেকটা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড উত্তরবঙ্গের জন্য আলাদা করতে হবে। এটা আমাদের একটা অন্যতম দাবি। এখানে আমাদের এইমস একটা প্রতিষ্ঠা করতে হবে, এটা আমাদের অন্যতম দাবি। একটা হাইকোর্ট প্রতিষ্ঠা করতে হবে, এটাও আমাদের দাবি। হ্যাঁ, বেঙ্গল টু বেঙ্গল রাস্তা করতে হবে। যে রেল প্রকল্পগুলো বাকি আছে, গুঞ্জরিয়া থেকে রায়গঞ্জ, বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ, এইগুলোর কাজ সম্পূর্ণ করতে হবে। বারসই রাস্তাটা আপনারা জানেন, মুখ্যমন্ত্রী দুইবার বারসই এই সড়ক পথের যে ব্রিজটা, সেই ব্রিজটা দুবার উদ্বোধন করেছেন, এখন সেখানে একটা পাথর পর্যন্ত পড়েনি। কেন? মাত্র ২০ কিলোমিটার রাস্তা। আমি দীনেশ চন্দ্র সিংহ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নর্থ বেঙ্গল পিপলস পার্টি এবং সহযোগী সাপোর্টেড কিছু সংগঠন দল নির্বাচন কমিটি আমরা আছি সবাই। নির্বাচন কমিটির আমি চেয়ারম্যান। আমাদের সিদ্ধান্ত হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নর্থ বেঙ্গল পিপলস পার্টিকে
আমরা সবাই সমর্থন জানাচ্ছি এবং সর্বসম্মতিক্রমে আমরা মনোনয়ন করেছি শাহিদুর রহমান প্রার্থী হিসাবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী হিসাবে উনি দাঁড়াবেন। আমাদের কি শুধু রায়গঞ্জ না আরো কোথাও? আমাদের গোটা নর্থ বেঙ্গলেই চিন্তা ভাবনার মধ্যে আছে। তো এখানে আমাদের কিছু জোট সংগঠন আছে, পার্টি আছে। তো আলিপুরদুয়ারে আমাদের দাঁড়াচ্ছেন, আর আমরা এখানে রায়গঞ্জে প্রার্থী দিচ্ছি। কোচবিহার, জলপাইগুড়িতে আমাদের এই সংগঠনের নাম কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড, ওনারা দাঁড়াচ্ছেন। কামতাপুর প্রগ্রেসিভ পার্টি থেকেও দাঁড়াচ্ছে কোচবিহারে, জলপাইগুড়িতে ওনারা আছেন। আর আমরা রায়গঞ্জে আর এবং আলিপুরদুয়ারে এই দুটো সিটে আমরা দাঁড়াচ্ছি। কামতাপুরের সঙ্গে হঠাৎ করে আপনারা জুটে গেলেন? না, এটা হঠাৎ করে জোট নেই, যেহেতু উত্তরবঙ্গ আন্দোলনের সঙ্গে সবাই জড়িত, উত্তরবঙ্গের শোষণ বঞ্চনার জন্য সবাই লড়াই করছে। কাজে কাজে আমরা চাই যে উত্তরবঙ্গে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি গড়ে উঠুক এবং সবার নেতৃত্বে, সবার সহযোগিতায় একসঙ্গে আমরা যেন চলতে পারি। বর্তমানে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এর বিরুদ্ধে আপনারা কিভাবে লড়াই করবেন? আমরা, আপনাদের ইস্যুটা কি? আমাদের ইস্যু হচ্ছে উত্তরবঙ্গের উন্নয়ন, উত্তরবঙ্গের শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করি যে দীর্ঘদিন ধরে এখানে কংগ্রেস শাসন করেছে, বামফ্রন্ট শাসন করেছে, তৃণমূল এবং বিজেপিরও শাসন চলছে। এই দলগুলো উত্তরবঙ্গের উন্নতি করেনি। এই দলগুলো সব কেন্দ্রীকরণ ব্যবস্থায় বিশ্বাসী, কলকাতা বা দিল্লি কেন্দ্রিক রাজনীতি তাদের। তাই উত্তরবঙ্গের উন্নতির কোনো চিন্তা নেই। উত্তরবঙ্গের মানুষ আজকে আমরা শোষণ বঞ্চনায় আছি, এখানে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের ছেলেরা আজকে শিক্ষিত অশিক্ষিত আজকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে কর্মসংস্থানের জন্য। উত্তরবঙ্গে শিক্ষা স্বাস্থ্য ভেঙে পড়েছে, কর্মসংস্থান নাই। উত্তরবঙ্গের মানুষের যে একটা আত্মমর্যাদা প্রশ্ন আছে, এখানে যে বিভিন্ন ভাষাগুলো আছে সেই ভাষাগুলোর কোনো সম্মান বা স্বীকৃতি নেই। কাজে কাজে উত্তরবঙ্গে আমরা কংগ্রেস, তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট ইত্যাদি ওই পার্টিদের থেকে আমরা আলাদাভাবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি আছে। অর্থ এবং ক্ষমতা, বেশি শক্তি, এর বিরুদ্ধে আপনারা কি করে লড়াই করবেন? এখন অর্থ, তাদের সঙ্গে আমরা আর্থিক দিক দিয়ে লড়াইটা করতে পারবো না। আমাদের লড়াইটা হলো উত্তরবঙ্গের মানুষের, যেহেতু উত্তরবঙ্গের মানুষের একটা শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটা আন্দোলনমুখী চিন্তাধারা ভাবনা আছে, একটা জনস্রোত আছে। কাজে কাজেই এই জনস্রোতের কাছে অর্থ বল আর পেশি বলের কোনো মূল্য নেই। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।